আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে আমাদের এই যে হোয়াইট পার্টের যে অংশটুকু আছে এখানে আমরা বিভিন্ন অপশনগুলো দেখছিলাম আর কি। তো আজকে চলেন আমরা লেফট সাইডের বিষয়গুলো দেখি। তো এখানে এই যে এটা যেটা আছে এটাতে ক্লিক দিলে যে এরকমভাবে এক্সপান্ড হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আমাদের মূলত কী আছে, শর্ট বাই রিসেন্টলি স্টার্টেড। আমাদের যখন অনেকগুলো সাইট থাকবে তখন কোনটা মানে এই যে টুডে এটা আছে, এইভাবে আমরা শর্ট ট্রেড করতে পারবো আর কি। এখানে আর তেমন কিছু না। এখন লেফট সাইডে আমাদের এইখানে ইমেজ আছে আর উপরেও দেখেন অপশন আছে। এখান থেকে আমরা এই যে অ্যাড নিউ সাইটে এখানে ক্লিক করতে পারবো, সাইট ইম্পোর্ট করতে পারবো। অ্যাড নিউতে ক্লিক দিলে এই যে আবার আমরা যে সেট আপ যখন প্রথমে ফার্স্ট করছিলাম ওইভাবে আর কি সেট আপ করতে পারবো। দেন ইম্পোর্ট করতে পারবো। প্রিফারেন্সে এই যে আমাদের এখন এইটা লাইট কালার দেখাচ্ছে, ডার্ক করে দিলে অ্যাপ্লাই করলে তখন এই যে আবার ডার্ক দেখাবে। হ্যাঁ, এইভাবে আমরা এইগুলো চেঞ্জ করতে পারবো। ম্যাজিক সিন, হ্যাঁ লাইটটাকে অ্যাপ্লাই করি। এখানে ম্যাজিক সিন কাছে ম্যাজিক ইন্টেলিজেন্স রিকমেন্ড আপডেট এডিট অর রিমুভ ফাইলস অ্যান্ড গিভস ইউ মোর পুল অপশন। টার্ন দিস অফ ডিফল্টস টু পুশ ডট। এটা আমাদের টার্মিনালের মাধ্যমে আমাদের এইগুলা বিশেষ কিছু অ্যাক্সেস বান্ধব ব্যবহার করতে পারবো। আর টার্মিনাল যে টার্মিনালের বিষয়গুলো আর কি আছে, যে টার্মিনাল ডিফল্ট অ্যাপস হিসেবে টার্মিনাল কোনটা থাকবে, ব্রাউজার হিসেবে কোনটা থাকবে, এইগুলো আর কি। মানে আমরা যখন আমাদের সাইটগুলো ওপেন করতেছি তখন কিন্তু আমাদের যে এইখানে ওপেন হচ্ছে এইটা মূলত এজ ব্রাউজার আমি ব্যবহার করতেছি। তো আপনার যদি অনেকগুলো ব্রাউজার থাকে সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কোনটা। আর সিস্টেম ডিফল্ট মানে আপনার এই উইন্ডোজের মধ্যে যে সিস্টেম ডিফল্ট হিসেবে যেটা আছে সেইটা কাজ করবে। দেন এইখানে নিউ সাইট ডিফল্টসের ক্ষেত্রে এনভায়রনমেন্ট কী থাকবে, মানে সাইট যখন আমি নতুন সাইট যখন আমি সেট আপ করতে যাচ্ছি তখন প্রেফার্ড থাকবে না কাস্টম থাকবে। আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করতে গেছিলাম তখন কিন্তু এই অপশনগুলো আসছিল। খেয়াল না থাকলে আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেন ডোমেইন সার্ভিসগুলো চেঞ্জ করা যায়। আমরা তো .লোকাল ইউজ করতেছি, আমরা চাইলে এইখানে আমাদের মতো করে দিতে পারবো। হ্যাঁ, দেন অ্যাডমিন ইমেলের ক্ষেত্রে কোনটা অ্যাডমিন ইমেল হিসেবে থাকবে সেটা আমরা দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, দেন এক্সপোর্টে যদি যাই, এক্সপোর্ট ফাইলের ক্ষেত্রে কোনগুলো আর কি জিপ আছে, দেন tar.zip এই ফাইলগুলো আর কি আছে। আমরা অন্য ফাইল যদি দিতে চাই তাহলে এখানে কমা দিয়ে দেন ওই ফাইল স্টার্ট দিয়ে এইভাবে অ্যাড করতে হবে। দেন অ্যাডভান্সের ক্ষেত্রে রাউটার মোড কী হবে, এটা সাইট ডোমেন হিসেবে থাকবে, লোকাল হোস্ট না, লোকাল হোস্টের মাধ্যমে আমাদের অ্যাক্সেস করতে হবে। আর সাইট ডোমেন হলে আমাদের যে ডোমেনের যে লিঙ্কের মাধ্যমে যেভাবে দেখাচ্ছে ওইভাবে অ্যাক্সেস হবে। আর ডেভেলপ মেনু হিসেবে আমাদের কিছু জিনিস আমরা এখানে রাখতে পারবো, ইউজার রিপোর্টিং, এরর রিপোর্টিং, এই জিনিসগুলো আপাতত আমাদের এখন লাগতেছে না। এখান থেকে ব্যাক যদি যাইতে চাই তাহলে আমরা এইখানে এই যে লেফটে ক্লিক দেবো, ব্যাকে গেল। দেন আমাদের লোকাল সম্পর্কে এই যে আমরা জানতে পারবো আবার লোকালে দিলে যে এখন লোকালের কী ব্যাপার স্যাপার। দেন আপডেট এখানে চেক দিতে পারবো, হেল্প থেকে আমরা তাদের কমিউনিটিতে বিভিন্ন বিষয় দেখতে পারবো। এইভাবে এই চেক দিলে আমাদের সফটওয়্যারটা মূলত আর কি এখান থেকে কেটে যাবে, কুইট হয়ে যাবে। দেন এইখানে মূলত ক্লিক দিলে এই যে আমি যে অ্যাকাউন্টটা লগ ইন করেছি সেটা এখানে মাই অ্যাকাউন্টে গেলে মূলত ওইটাই আমার দেখাবে, আমার ওইখান থেকে আমি বিভিন্ন জিনিস সেট আপ করতে পারবো। তারপর এখানে প্রিফারেন্সে যদি যাই তাহলে ওই প্রিফারেন্সে আমাদের নিয়ে যাচ্ছে। এটা তো গেলই। এইখানে মূলত আমাদের যে লোকাল সাইট, এইখান থেকেই মূলত আমরা যখন সাইট ওপেন করব এইখান থেকে মূলত এখানে যদি না থাকে তাহলে এইখানে মূলত আমাদের আসতে হবে। আমি এটা যদি একটু কেটে দিই, এই যে ধরেন কেটে দিলাম। হ্যাঁ, এখন আমি ধরেন ওই লোকালটা আমি ওপেন করতেছি, এইখানে মূলত আসবো। অন্য জায়গায় থাকে তাহলে এইখান থেকে এসে এই যে দেখেন এইভাবে তখন আমাদের এই যে সাইট স্টার্ট করতে হবে এইটা। দেন এটা তো আমাদের গেল। দেন এই পরেরটা আছে কানেক্ট টু প্ল্যাটফর্ম, অর্থাৎ এটা লোকাল ডব্লিউর সাথে আরও কিছু প্ল্যাটফর্মের আর কি আছে, কানেকশন আছে, ওইগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। ডব্লিউ ইঞ্জিন, ফ্লাইবিলের এইগুলো কানেক্ট প্ল্যাটফর্ম, এগুলো আমাদের আপাতত লাগতেছে না আর কি। দেন নিউতে গেলে এটা ব্লু প্রিন্টসের মাধ্যমে মানে আমাদের কিছুটা সাইট করা আছে, ওইটা আমরা কীভাবে ইউজ করতে পারবো। তো এটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখবো, এখন এটা দরকার হবে না। এখানে বলতে বিভিন্ন অ্যাড অন আছে, যেমন ইমেজ অপটিমাইজ করে দিতে পারবে। দেন টেবিলের জন্য লাগে, এবং এইখানে বিভিন্ন আছে, যে নোটস আছে, হেডলেস, ডব্লিউপি, ডিবাগ, ভিএস কোডের মাধ্যমে ব্যবহার করতে পারবো। ক্লাউড ব্যাকআপ হবে, এগুলো এখন হয়তো বুঝতে পারবেন না। এগুলো বিভিন্ন অ্যাড অন আর কি, যেগুলো আমাদের সাইটে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে। এটা আমাদের মোস্ট অফ দ্য কেসেস আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে লাগবে বেশিরভাগগুলো। এখানে লাইব্রেরি বলতে কতগুলো, আর এখানে বলতে ইনস্টল বলতে কি। আর এখানে আমরা যেটা ইনস্টল করতে চাই সেটা এই যে আমাদের যে ক্লিক দিয়ে
দেন ইনস্টল অ্যাড অন দিতে হবে, তখন আমাদের হচ্ছে হবে। তো একটা আমি হচ্ছে দিয়ে দেখাই, যে ইনস্টল অ্যাড অন দিলে পরে ওইটাই যে আমাদের ইনস্টলিং হচ্ছে। হ্যাঁ, তো ওইটা ইনস্টল হতে থাকবে, আমি পরবর্তীতে কিছু দেখি। এইখানে হচ্ছে আমাদের বিভিন্ন ডক্স আছে, এই যে লোকালের যে ডক্স আছে এইখানে বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো আমরা এইখান থেকে চাইলে দেখতে পারবো। এই যে এখানে বিভিন্ন বিষয় আছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে ইনস্টলের মধ্যে গেলে যে এখন ইনস্টল হয়েছে, এখন এটা অন রাখতে হবে যদি আমরা এটা চাই যে এটা কাজ করুক। এটা ইফেক্টের জন্য মূলত রিলান্স করলে তখনই মূলত এই ইফেক্টটা হবে, এর আগে মূলত এটা কিন্তু কাজ করবে না। হ্যাঁ, এই যে এখান থেকে যেভাবে সাইট স্টার্ট করতে হয় যেটা বললাম আর কি, এখানে যদি আমরা যাই তাহলে মূলত আমাদের ইনস্টল আছে, এটা এখন কিন্তু কাজ আছে। হ্যাঁ, তো এটা ডিস্ক থেকেও আমরা চাইলে কোনো এক্সটেনশন ফাইলও এইখান থেকে না দিয়ে আমাদের কোনো একটা হয়তো ডেভেলপ করা আছে ওইগুলো দিতে পারি ম্যানুয়ালি আর কি, যেটাকে বলে। এটা তো অলরেডি আমি বলছি। আর একদম নিচে দেখতেছি এখানে প্লাস এক্ষেত্রে এই যে আমাদের নতুন সাইট আবার আমার চাইলে এই যে কন্টিনিউ করে এইভাবে সাইট আবার আর একটা হচ্ছে সেট আপ করতে পারবো। তো এইগুলাই মূলত আমাদের হচ্ছে ছিল। আর নিচে যদি যাই তাহলে স্টপ অল বলতে আমাদের যদি অনেকগুলো থাকে সেই ক্ষেত্রে আমি সবগুলো একসাথে স্টপ করতে পারবো। আর এখানে লাইভ লিঙ্ক এখান থেকে মূলত ইনেবল করতে হয়, তখন মূলত আমাদের একটা লিঙ্ক ক্রিয়েট হয়, দ্য টানেলের মাধ্যমে একটা লিঙ্ক ক্রিয়েট হয়। এই যে লাইভ লিঙ্ক কোনটা, এই যে আমাদের এইটা কিন্তু হয়েছে, এইটা ক্লিক দিলে কিন্তু এই যে যাবে। বাট এইখানে কীভাবে দেখতে পারবো, যখন হচ্ছে আমাদের এই যে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিব তখন, যেটা আমরা গত পর্বে দেখছি। এখান থেকে ডিসেবল হচ্ছে লাইভ লিঙ্ক করতে পারবো। আবার এই ডিটেলসগুলো এডিটও করা যায়। এখানে আমাদের হচ্ছে এডিট করার অপশনটা দেখাচ্ছে না কেন, এটা তো আমাদের এডিট করা যায়। আমি বুঝতেছি না যে এখানে না দেখানোর কারণ কি। ও যখন হচ্ছে লাইভ থাকবে তখন তো আমরা পারবো না, এটা মূলত আমরা ডিসেবল করে দিয়ে দেন আমরা চাইলে এখান থেকে তখন চেঞ্জ করতে পারবো। এবং এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমরা এই যে ক্লিক দিলে বারবার চেঞ্জ হবে। এখন কিন্তু এইটা হয়ে গেছে, এখন কিন্তু আমাদের এইটা হয়ে গেছে। এবং এই ইউজার নেম এতে চাইলে আমাদের মতো করে আমরা বসায় দিতে পারবো, এই যে দেখছেন বসায় দিতে পারবো। তো আমি এটা চেঞ্জ করতেছি না এখন। হ্যাঁ, এখন যদি আমি লাইভ লিঙ্ক এনেবল করি তাহলে কিন্তু এইটা হবে। এটা দেখেন আমি এখন ক্লিক দিয়ে দেখাচ্ছে, এই যে হয়েছে। এখন কিন্তু এই যে ওয়ার্ম কি নোট এইটা হয়েছে। হ্যাঁ, তো খুবই মজার জিনিস আর কি। এরপরে এইটাই তো, এই যে এখান থেকে তো কপি করে নিয়ে দিতে পারো, যেটা আমি অলরেডি বলছি। এখানে কানেক্ট হোস্ট মানে আমরা হচ্ছে এই যে বললাম না কানেক্টে যে বিষয়গুলো আছে, আমরা হচ্ছে লাইভ হোস্টিংয়ের সাথে আর কি, হোস্টিংগুলোর সাথে এখান থেকে আমরা কানেক্ট করে দিতে পারবো। আমাদের যে WP ইঞ্জিন, এটা মূলত একটা হচ্ছে হোস্টিং প্রোভাইডার আর কি, ফ্লাইউইল এরাও দেয় আর কি। তো এইগুলো আমাদের এখন লাগতেছে না আর কি। তো এই তো মূলত আমাদের হচ্ছে পুরো বিষয়টা ছিল। আই হোপ আমি হচ্ছে সবগুলাই এখানে দেখাতে পারছি। তো আমাদের হচ্ছে কাজ করতে সমস্যা হবে না ইনশাল্লাহ। পরবর্তী পর্ব থেকে আমরা একদম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন একদম প্র্যাকটিক্যালি দেখা শুরু করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হবে পরবর্তী পর্বতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।